হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের আর একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে না। তো আবার বলছি বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে না, সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্লাস এটা কেন্দ্রীয় সরকারের চাকরি থাকছে। বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো সরকারি চাকরির অবস্থা কিরকম। যে কটাই ভ্যাকেন্সি বেরোক না কেন, তোমাদের উচিত এখানে অ্যাপ্লাই করে দেওয়ার। তো দেখো, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। আমাদের দায়িত্ব যে তোমাদের যে কোনো ধরনের একটা হোক দুটো হোক যে কটা ভ্যাকেন্সি বেরোক তোমাদেরকে আপডেট দেওয়ার। তো সেই জন্য কিন্তু সমস্ত আপডেট তোমাদের এখানে দিয়ে দিই। আর সেই তুলনায় এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বেশ ভালো রয়েছে অন্যান্য বিজ্ঞপ্তির তুলনায়। তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু রাজ্যের 23টা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তা আলোচনা করব কিভাবে অ্যাপ্লাই করবে, কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে। তার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখে এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। ভিডিওটাতে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, তাতে করে তাদেরও কিন্তু। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে CSIR সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 03/2025। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 2025, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, যার লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, কাল থেকে শুরু হয়েছে, এপ্রিল মাসের 10 তারিখ থেকে। আর যার লাস্ট ডেট থাকছে মে মাসের 10 তারিখ পর্যন্ত। তো তোমরা কিন্তু টোটাল 1 মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ এখানে অ্যাপ্লাই করার জন্য। তাই অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করে দিতে হবে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো। ইন্টারেস্টেড থাকার থেকে বড় কথা, তোমরা যদি এলিজিবল থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো, কেননা চাকরির অবস্থা তোমরা প্রত্যেকেই জানো। তো দেখো, এখানে অনলাইনে অ্যাপ্লাই করার পরে অবশ্যই তোমাদের হার্ড কপিটা জেরক্স করতে হবে বা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে এই হার্ড কপিটা কিন্তু সেন্ড করতে হবে কত তারিখের মধ্যে, মে মাসের 19 তারিখের মধ্যে সেন্ড কিন্তু করতে হবে। কোথায় সেন্ড করবে, কিভাবে সেন্ড করবে, সমস্তটাই কিন্তু দেখিয়ে দেবো। তো দেখো, তোমাদের পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে বেরোবে, রেজাল্ট কবে বেরোবে, সমস্তটা বলে দেওয়া হয়েছে। তোমাদের অ্যাডমিট কার্ড, ট্রেড টেস্ট এবং সমস্ত কিছু জুন জুলাইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। এমনকি রেজাল্টও কিন্তু জুলাই মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো বুঝতেই পারছো কতটা ফাস্ট প্রসেসে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করানো হবে। তবে দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 18টা, যেখানে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 6টা, তারপরে ইউআর পিডাব্লিউবিডি ক্যাটাগরিতে রয়েছে 1টা, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 2টো, ওবিসি ক্যাটাগরিতে 5টা, এসসি ক্যাটাগরিতে 2টো, এসটি ক্যাটাগরিতে 1টা। ব্যাকলগ অর্থাৎ আগের বছর পূরণ হয়নি এই ভ্যাকেন্সিটা, ইউআর পিডাব্লিউডি ক্যাটাগরিতে 1টা পোস্ট রয়েছে। ঠিক আছে, তো এইভাবে এখানে পোস্ট সংখ্যাগুলো ভাগ করা হয়েছে। তো দেখো, এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে, পোস্ট কোড অনুযায়ী এখানে ভ্যাকেন্সি গুলো ভাগ করা হয়েছে। সেগুলো তোমাদেরকে বলে দেবো কোন পোস্টে কি ধরনের স্যালারি বা কি ধরনের কোয়ালিফিকেশন রাখা হয়েছে। লেভেল 6 এর এখানে তোমাদের স্যালারি প্যাটার্ন থাকছে 35,400 টাকা থেকে 1,12,000 টাকা পর্যন্ত, 12,400 টাকা পর্যন্ত বেসিক পে রয়েছে। সমস্ত কিছু অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা এখানে 64,740 টাকা পেয়ে যাবে। এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু প্রথমেই তোমরা পেয়ে যাবে। এবং বছর বছর স্যালারি ইনক্রিমেন্ট হয়। সেন্ট্রালের স্যালারি কিভাবে বাড়ে তোমরা অনেকেই হয়তো জানো, তো সেক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই। এজ লিমিট রয়েছে 28 বছর। যদি তোমরা এসসি কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিরা কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তো এবার আসি তোমাদের কি ধরনের ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে। তো পোস্ট কোড রয়েছে TS01, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টা। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা দেখে নেবে। তোমাদের এখানে চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিসিপ্লিন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিপ্লোমা যদি থেকে থাকে ইন
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে অ্যাট লাস্ট 3 ইয়ার্স ফুল টাইম ডিউরেশনের তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে এবং অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডের উপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট কোড রয়েছে TA02, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে TA03, যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা ওবিসি ক্যাটাগরিতে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি থাকে তোমাদের ডিপ্লোমাতে, 60% মার্কসের সাথে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে TA04, যেখানে বলা হয়েছে ফুড সায়েন্স অ্যান্ড ফুড টেকনোলজি, এটা রয়েছে ডিসিপ্লিন। আর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অবশ্যই দেখে নেবে। তোমাদের যদি বিএসসি করা থাকে ইন ফুড সায়েন্স অথবা ফুড টেকনোলজির উপরে অথবা ফুড সায়েন্সেস নিউট্রিশনের উপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 60% মার্কস থাকতে হবে এবং মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে TA05, যেখানে একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। মাইক্রোবায়োলজি এর তোমাদের ডিসিপ্লিন রয়েছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের বিএসসি থাকতে হবে মাইক্রোবায়োলজির উপরে, 60% মার্কস থাকতে হবে আর 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু মিনিমাম থাকতে হবে। তারপরে রয়েছে TA06, যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো। কেমিস্ট্রিতে রয়েছে, বিএসসি যদি করা থাকে তোমাদের কেমিস্ট্রির উপরে 60% মার্কসের সাথে এবং যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে কি ধরনের জব তোমাদের থাকবে সেটা এখানে বলা হয়েছে। কি কি বেনিফিট পাবে সেটা বলি, তোমরা এখানে ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে যাবে, হাউস রেন্ট অ্যালাউন্স পেয়ে যাবে এবং অন্যান্য আদার অ্যালাউন্সেস কিন্তু পেয়ে যাবে। সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে 64K প্লাস তোমরা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ। তো এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সবার প্রথমে তোমাদের এখানে ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্টে কোয়ালিফাই করলে তোমাদের এখানে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে টোটাল 3টে পেপার থাকবে, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1 হবে কোয়ালিফাই ইন নেচার এবং 1 আর 2 এর উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা দেওয়া হবে। তো দেখো এক্সাম প্যাটার্ন কি থাকছে। তো এক্সাম মোড অফ এক্সাম থাকছে ওএমআর বেস অথবা সিবিটি বেস এক্সাম হবে, মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। মিডিয়াম থাকবে তোমাদের এখানে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। স্ট্যান্ডার্ড ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন লেভেলের থাকবে এবং 200 নম্বরের পরীক্ষা হবে। 3 ঘন্টা সময় পাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। এবার হবে দেখো পেপার 1 কিরকম থাকবে। পেপার 1 এর জন্য 1 ঘন্টা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। সাবজেক্ট থাকছে মেন্টাল এবিলিটি থেকে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এই ধরনের প্রশ্ন থাকবে। 50টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 2 নম্বর করে এক একটা প্রশ্নের মান থাকছে। এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না। তারপরে হবে পেপার 2, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা প্রশ্ন 75 নম্বরের, ইংলিশ থেকে থাকবে 25টা প্রশ্ন 75 নম্বরের। এক একটা প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে, এখানে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটা ভুল প্রশ্নের জন্য 1 নম্বর করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তো তারপরে দেখো পেপার 3 যেটা থাকছে, পেপার 3 তে তোমাদের এখানে কনসার্ন সাবজেক্ট অর্থাৎ তোমাদের রিলেটিভ সাবজেক্ট থেকে প্রশ্ন হবে। টোটাল 100টা প্রশ্ন থাকবে, 300 নম্বরের পরীক্ষা হবে। 3 নম্বর করে এক একটা প্রশ্নের মান থাকবে, 1 নম্বর করে এখানে নেগেটিভ মার্কিং থাকছে। তারপরে বলা হয়েছে মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে। তো দেখো তোমাদের এখানে যে টেট টেস্ট হবে সেটা কোয়ালিফাই ইন নেচার হবে। পেপার 1 কোয়ালিফাই ইন নেচার হবে। পেপার 2 এবং পেপার 3 এর উপরে বেস করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো অ্যাপ্লাই তোমাদের প্রথমে অনলাইনে করতে হবে, যার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে দেবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে টোটাল অ্যাপ্লিকেশন ফিস রাখছে 500 টাকা, যেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি তোমরা এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে কিন্তু দিতে হবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের এসবিআই কালেক্টের মাধ্যমে কিন্তু জমা করতে হবে।
তো দেখো এবার বলে রাখি হার্ড কপিটা কিভাবে কোথায় জমা করবে। তো অ্যাপ্লিকেশন ফিসটা যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা যখন অনলাইনে ফাইনালি সাবমিট করবে, সাবমিট করার পরে যেই ফর্ম তোমাদের জেনারেট হবে সেটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে তার মধ্যে অবশ্যই সিগনেচার করবে। সিগনেচার করে সমস্ত ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস আছে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, ডেট অফ বার্থের যে সার্টিফিকেট আছে সেটা, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস এবং অন্যান্য রিলেটিভ যেমন কাস্ট সার্টিফিকেট বা পিডব্লিউডি ক্যাটাগরি হলে সেই ধরনের সার্টিফিকেট, সমস্ত রকম ডকুমেন্টস যেগুলো প্রয়োজনীয় তোমরা প্রত্যেকেই জানো, সমস্ত ডকুমেন্টস জেরক্স করবে। জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড করার পরে একটা খামের মধ্যে ভরে খামের উপরে অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, পোস্ট কোডটা লিখে দেবে। তোমাদের পোস্ট কোড দেখালাম, যেমন ছিল TA01, তারপরে ছিল TA02, এই ধরনের যে পোস্ট কোড ছিল, যেই কোডের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্ট কোডটা লিখবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা অবশ্যই দেবে, দিয়ে তোমরা সেটা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারো। কোথায় সেন্ড করবে? এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে। তো তোমরা যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময় কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো ডকুমেন্টস এর সময় তোমরা যে ফর্মটা ফিল আপ করছো, ফর্ম ফিল আপ করার সময় SBI কালেক্টে যে টাকাটা দিয়েছো তাই রিসিপ্ট কপিটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, মাধ্যমিকের যা যা আছে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট দিতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমাদের যদি নাম চেঞ্জ হয়ে থাকে তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট দিতে হবে, না হলে দেওয়ার দরকার নেই। এবং অন্যান্য যা সার্টিফিকেট আছে, মার্কশিট, তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো এখানে আরেকটা বিষয় যেটা বলার সেটা বলে রাখি, তোমাদের এখানে পরীক্ষার সেন্টার কিন্তু কর্ণাটকাতে পড়ার চান্স আছে, অন্যান্য জায়গাতেও পড়তে পারে, সেটা ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়া হবে অন্য জায়গাতে পরীক্ষার সেন্টার পড়বে কিনা। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।